সবাইকে ডু বাংলা একাডেমি চ্যানেলে স্বাগত। আজ চলে এসেছি আরেকটি মজাদার ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা শিখব গুণ করার আরো সহজ পদ্ধতি। আগের ভিডিওতে আমরা গুণ করার ক্রিস ক্রস পদ্ধতিতে কিভাবে গুণ করতে হয় সেটা শিখেছিলাম, যার সাহায্যে আমরা যে কোনো গুণ 2 অঙ্কের বা 3 অঙ্কের গুণ এক লাইনে লিখতে পারছিলাম। আজকে যে গুণের পদ্ধতি শিখবো সেটা শেখার পর যে কোনো গুণ করা হয়ে যাবে আরো সহজ, নিমেষের মধ্যে ক্যালকুলেটরের স্পিডে উত্তর দিবে। আগের দিনের যে আমরা গুণের ভিডিও শিখেছিলাম তাতে একটু বেশি সময় লাগছিল বা কখনো কখনো মনে হচ্ছিল যে বেশি গুণ করতে হচ্ছে। আজকের এই ভিডিওটি দেখার পর গুণ করা মনে হবে যে জলের মতো সহজ। যে কোনো গুণ 3 অঙ্কেরই হোক বা 4 অঙ্কেরই হোক বা যাই হোক না কেন, আমরা আজকের এই পদ্ধতি শিখলে খুব সহজভাবে করতে পারবো। তো আজকে যে আমরা গুণের পদ্ধতিটা শিখবো তার নাম হচ্ছে বেস মেথড অফ মাল্টিপ্লিকেশন। বেস মেথড মানে কি? মানে আমরা যে কোনো একটা সংখ্যাকে বেস ধরবো, তার হিসাবে আমরা গুণগুলো করব। বুঝতে পারলে না তো ব্যাপারটা? যেমন ধরো আমরা কি করব, বেস মেথডে কি হয়, আমরা কোনো একটা সংখ্যাকে বেস ধরে নেব। যেমন কি, যেমন আমি একটা সংখ্যা নিলাম 97, এর সাথে গুণ করতে হবে আমাকে 95, তাই তো? এই যে 97 সংখ্যাটা, এই 97 সংখ্যাটার আশাপাশি কোন সংখ্যা আছে? আমরা সবসময় বেস কেমন নেব? আমরা বেস নেব 10, 100, 1000, 10,000, মানে কি 10-এর ঘাতে বেস নেব। তাহলে এখানে আমরা 10-এর ঘাতে যদি বেস নিতে চাই, তাহলে 97 সংখ্যাটার কাছাকাছি সংখ্যাকে 10-এর ঘাতে কাছাকাছি সংখ্যাকে 97-এর কাছাকাছি 10-এর ঘাতের সংখ্যা হচ্ছে কত? 100। তাহলে এই যে এখানে বেস হয়ে গেল কত? 100। ঠিক একই রকম ভাবে দেখো 12 গুণিত 18 যদি আমরা করতে চাই, তাহলে এখানে দেখতে পাচ্ছি 12 সংখ্যাটি কতর কাছাকাছি? 10-এর কাছাকাছি। 18 সংখ্যাটি কতর কাছাকাছি? 10-এর কাছাকাছি। তাহলে বেস হয়ে গেল কত? 10। এই যে বেস, সবার প্রথমে আমাদেরকে বেস কত হবে সেটা নির্ণয় করতে হবে। আজকের এই পুরো গুণের যে ট্রিক, আমি টোটাল এখানে 4টা ট্রিক বলবো, প্রতিটি ট্রিক খুবই মজাদার, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং শেষের ট্রিকটি আরো বেশি মজাদার। তার জন্য আমাদেরকে পুরো ভিডিওটা ভালো করে নিশ্চয়ই কিন্তু দেখবে সবাই। তো সবার প্রথমে আমাদেরকে এই যে বেস কত হবে সেটা জানতে হবে। তাহলে বুঝতে পারা গেছে? আরো একটা উদাহরণ নিচ্ছি। ধরো আমাকে 998 এর সাথে কেউ গুণ করতে দিয়েছে 995। তাহলে কি 10-এর ঘাতে, 10-এর ঘাত মানে কি? 10-এর ঘাত মানে 10-এর পাওয়ারে 1, 10, 10-এর পাওয়ারে 2 থাকলে হয় কত? 100, 10-এর পাওয়ারে এরম ভাবে। তাহলে 10, 100, ঠিক আছে? তারপর কি 1000, তারপর কি 1000, 10,000, এরম ধরনের যে কোনো সংখ্যাকে আমরা কি করব? বেস নেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি 998, 998 এর কাছাকাছি ওরম সংখ্যা কত? 998 এর কাছাকাছি সংখ্যা হচ্ছে 1000। তাহলে এখানে বেস কত নিয়ে নেব? এখানে বেস হয়ে যাবে কত? 1000। এইভাবে আশা করি বোঝা গেছে বেস জিনিসটা কি। তাহলে এবারে বেস বুঝার পর আমরা এবারে যদি গুণ করব, কি করব? গুণ করব। এবারে দ্বিতীয় স্টেপ কি? সবার প্রথমে আমরা কি করতে হবে? আমাদেরকে বেসটা কি সেটা জানতে হবে। আশা করছি সবাই বেস জিনিসটা কি বুঝতে পেরে গেছো, আর বেস কত হবে বুঝা গেছে। এবারে আমরা গুণগুলো করব কিভাবে। সবার প্রথমে আমি একটা গুণ নিলাম, যেমন হচ্ছে কি, গুণটা কি নিলাম আমি 97 এর সাথে 95 এর গুণ করব। কত? 97 এর সাথে 95। সবার প্রথমে আমার এখানে বেস কত? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 97 আর 95 দুটো সংখ্যাই 100-র কাছাকাছি আছে। তাহলে এখানে আমার বেস হয়ে গেল কত? 100। এই যে 100 বেস হয়ে গেল, এটা উপরে লিখে দেবো। এবারে কি করতে হবে? এই 97 সংখ্যাটা 100-র চেয়ে কত কম? 97 সংখ্যাটা 100-র চেয়ে 3 কম। যেহেতু কম তাই বিয়োগ চিহ্ন দিয়ে এখানে লিখে দেবো 3। এরপরে দেখবো 95 সংখ্যাটা কত কম? 95 সংখ্যাটা 100-র থেকে কত কম? 5 কম, 5। এইভাবে লিখে দেবো। তাহলে সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে? সবার প্রথমে বেস কত সেটা লিখতে হবে। বেস জানার পর পরবর্তী ধাপে আমাদেরকে কি করতে হবে? পরবর্তী ধাপে আমাদেরকে করতে হবে কি, এই যে 97 সংখ্যাটা বেসের থেকে কত কম বা 95 সংখ্যাটা বেসের চেয়ে কত কম সেটা লিখে দিতে হবে। এরকম ভাবে আমরা কি করলাম? বেসের চেয়ে কত কম লিখে দিলাম। এবারে যদি কোনোটাই বেশি হয় তাহলে কি করব? বেশি হলে আমরা প্লাস চিহ্ন দিয়ে লিখবো। ওটার একটা উদাহরণ দিয়ে দেখাবো। তো সবার প্রথমে আমরা এরকম ভাবে কি করলাম, যে বেসটা আমরা বেস থেকে কত কম বা বেশি সেটা লিখবো। বেস থেকে কত কম, এটা 3, এটা 5। এরপরে কি করতে হবে? এরপর আমরা এই সোজা একটা দাগ টেনে দেবো। ঠিক আছে? আমার হাতের এপাশ থেকে, মানে আমার ডান পক্ষ একটা হবে আর একটা হবে কি বাম পক্ষ। এপাশটাকে কি বলবো? এপাশটাকে বলবো রাইট হ্যান্ড সাইড, আর এটাকে কি বলবো? লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে? হয়েছে? এবারে কি করতে হবে? রাইট হ্যান্ড সাইডে আমাদেরকে কি করতে হবে? এই যে এই পাশ দিকের সংখ্যাগুলো, এদের কি করতে হবে? গুণ করতে হবে। কি করতে হবে? গুণ করতে হবে। আর গুণ করার পর
উত্তরটা আমাদেরকে লিখতে হবে বেসে যতগুলা শূন্য আছে ততগুলি সংখ্যায়। দেখো 3 5 গুণ করলে কত হয় 15, কত হয় 15, আর এখানে বেসে কতগুলা শূন্য আছে দুটো, তাহলে আমরা দুটোতে লিখবো সংখ্যাটা 15 হয়ে গেল। মানে কি আমি কি বলতে চাইছিলাম, ধরো কখনো কি হলো 3 এর সাথে ধরো এখানে 5 না থেকে 3 থাকতো, তখন কি হতো 3 3 গুণ করলে কত হতো 9 হতো, কি হতো 9, কিন্তু আমরা এখানে শুধু 9 লিখতে পারতাম না, এখানে যে বেস 100, 100তে কতগুলা সংখ্যা আছে মানে কতগুলা জিরো আছে দুটো, তাহলে আমাদেরকে লিখতে হতো 09, মানে এরকম ভাবে আমরা দুটো ডিজিটে লিখবো। কেন দুটো ডিজিটে লিখবো, কারণ আমাদের যে বেস তাতে শূন্য আছে দুটা, যদি দুটো থাকে তাহলে দুটো সংখ্যাতে লিখবো, আর যদি তিনটা থাকতো, যদি এখানে বেস 1000 হতো কি হতো 1000 হতো, তখন কিন্তু আমরা এটাকে কি লিখতাম 015, কারণ কি 1000 হলে এতে তিনটা শূন্য ছিল, তাই এরকম ভাবে লিখতাম। যেহেতু এখানে দুটো জিরো আছে তাই আমি 15 লিখে দিলাম। এটা হয়ে গেল আমার তৃতীয় স্টেপ। এবারে 4 নম্বর স্টেপে আমাদেরকে কি করতে হবে, 4 নম্বর স্টেপে আমাদেরকে দেখতে হবে, 4 নম্বর স্টেপে আমাদেরকে এই যে এখানে 97 দেখতে হবে, এই 97 আর এর কোনাকুনি সংখ্যা আছে কত 5, মানে বিয়োগ করেছিলাম 5, এই 97 থেকে এবারে কি করতে হবে 5 আমাকে কি করতে হবে বিয়োগ করতে হবে, কি করতে হবে বিয়োগ করতে হবে। 97 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে কত হয় 92, কত হয় 92। ঠিক একই রকম ভাবে এই পাশ দিকে দেখো 95 থেকে যদি কোনাকুনি এই পাশ দিকের কোনাকুনিটা নিই, তাহলে 95 থেকে এই পাশ দিকেও যদি 3 বিয়োগ করি তাহলে কত হয় 92। 97 থেকে 5 বিয়োগ করলেও আসছে 92, 95 থেকে 3 বিয়োগ করলেও 92। তাই এ পাশ দিকে যা হোক, হয় এটার থেকে এটা বিয়োগ করো, নয় এটার থেকে এটা বিয়োগ করো, এইভাবে বিয়োগ করলে কিন্তু আসবে কত 92। এই 92টা এখানে লিখে দাও। তারপর দেখতেই পাচ্ছ 9 2 1 5, এটা হয়ে গেল এই 97 গুণিত 95 এর গুণের উত্তর। ঠিক আছে, আমরা আরেকটি উদাহরণ নিয়ে নিচ্ছি, আরেকটি উদাহরণ দিয়ে আমরা বুঝবো। আমরা আরেকটা উদাহরণ নিয়ে নিয়েছি 12, তার সাথে গুণ করব কত 14, কত 14, 12 আর 14, তাই তো। এখানে আমরা দেখতে পাচ্ছি 12 আর 14 সংখ্যাগুলো 10 এর কাছাকাছি, তাই আমাদের এখানে বেস হয়ে গেল কত 10, বেস কত হয়ে গেল 10। এবারে আমাদেরকে কি করতে হবে, এবারে আমাদেরকে দেখতে হবে যে 12 সংখ্যাটা দেখতে পাচ্ছি কি 12 সংখ্যাটা 10 এর চেয়ে কত বড়, 12 সংখ্যাটা 10 এর চেয়ে 2 বড়, তাই আমরা এখানে +2 লিখে দেবো। ঠিক একই রকম ভাবে 14 সংখ্যাটা 10 এর চেয়ে কত বড়, 10 এর চেয়ে 4 বড়, তাই এখানে কি করব +4 লিখে দেবো। এরপরে আমাদেরকে কি করতে হবে, এরপরে আমাদেরকে কি করতে হবে, এই যে এখানে আমি একটা দাগ টেনে দেবো, এরপর এপাশ দিকে যে দুটো সংখ্যা থাকবে তাদের গুণ করতে হবে, গুণ করে কত হচ্ছে 4 দুগুণে 8, আর দেখো বেসে কটা শূন্য আছে একটা, তাহলে আমরা এখানে কটা সংখ্যা নেবো একটাই সংখ্যা নেবো, 4 দুগুণে গুণ করে কত হয়েছে 8, শুধু 8টা লিখে দেবো। এরপরে আমরা চলে আসবো এখানে, এখানে দেখো 12, ওখানে আমাদের বিয়োগ চিহ্ন ছিল তাই আমরা বিয়োগ করেছিলাম, এখানে কি আছে যোগ চিহ্ন আছে, তাহলে আমরা কি করব যোগ করব, 12 আর 4 যোগ করলে কত হয় 16। ঠিক একই রকম ভাবে কেউ যদি বলে না আমি এই কোনাকুনি করবো না, আমি এই কোনাকুনি করবো, তাহলে দেখো এই কোনাকুনিও যদি করি তাহলে এখানে 14 আর এখানে কত 2, 14 আর 2 যোগ করলে কত হয় 16, তাহলে এইভাবেও কিন্তু আসবে 16, তাহলে হয়ে গেল 1 6 8, এইভাবে 1 6 8 হয়ে যাবে 12 আর 14 এর গুণ। এবারে এটা আমি বোঝানোর জন্য আস্তে আস্তে করছিলাম। এবারে দেখো আমরা যদি তাড়াতাড়ি করব বলি তাহলে দেখো এরপরে কিন্তু আমরা খুব সহজে যে কোনো সংখ্যার গুণ মানে 100 এর কাছাকাছি বা এই যে বেসের কাছাকাছি যে কোনো সংখ্যার গুণ খুব সহজে কত সহজে করে নিতে পারছি। দেখো 105 এর সাথে কেউ যদি আমাকে বলে 107 এর যোগ করো, তাহলে আমি এখানে দেখতে পেয়ে গেলাম এখানে বেস কত 100 লিখে দেবো ঝট করে। তারপর কি লিখে দেবো, তারপর কি করবো এখানে দেখতে পাচ্ছি যে +7, এখানে কি দেখতে পাচ্ছি +5, তারপর কি করবো এখানে দাগ টেনে দেবো, 7 5 কত হয় 35, আর বেসে কটা শূন্য আছে দুটা, তাহলে আমরা এখানে দুটাই সংখ্যা লিখবো, 7 5 গুণ করে কত হচ্ছে 35, তাহলে এখানে 35 লিখে দিলাম। এরপরে কি করবো, এরপরে এটার সঙ্গে এটা যোগ করি বা এটার সাথে এটা যোগ করি, একই ব্যাপার। 107 এর সাথে আমি যদি 107 এর সাথে যদি 5 যোগ করে দিই তাহলে হয়ে যাবে 112। দেখুন এই পাশে 105 এর সাথে 7 যোগ করলে 112 হচ্ছে, তাহলে 112, তাহলে উত্তর হয়ে গেল কত 1 1 2 3 5, এটা হয়ে গেল উত্তর। আরেকটা উদাহরণ নিয়ে নিচ্ছি, দেখুন 98 এর সাথে আমি মনে করলাম কত গুণ করবো 99 এর গুণ করবো, কত 99, এখানেও আমি দেখতে পাচ্ছি বেস কত হয়ে যাবে, বেস হয়ে যাবে 100, কত হয়ে যাবে বেস 100। এরপরে কি দেখতে পাচ্ছি 98 100 হচ্ছে কত ছোট 2 ছোট, তাহলে আমি বিয়োগ 2 লিখবো, 99 কত ছোট 1 ছোট। এবার আমি এখানে একটা দাগ টেনে নেবো, 2 আর 1 গুণ করলে কত হয়, 2 আর 1 গুণ করলে হয় 2, 2 2 এ কটা মাত্র সংখ্যা আছে একটা সংখ্যা, কিন্তু বেসে কটা সংখ্যা আছে, বেসে কটা জিরো আছে দুটো জিরো আছে, তাহলে আমি দুটো সংখ্যাতে লিখবো, তাহলে এখানে আমরা কি লিখবো 02 লিখবো, 02 হয়ে গেল। এবারে কি করবো, এবারে হয় এটার থেকে বিয়োগ করি বা এটার থেকে বিয়োগ করি, একই জিনিস। 99 থেকে 2 বিয়োগ করলে কত হবে 97, আর 98 থেকে 1 বিয়োগ করলেও কত হবে 97, তাহলে 97, তাহলে 9702 হয়ে গেল 98 বা 99 এর গুণ। এরকম ভাবে খুব সহজে করতে পারবে যে কোনো বেসের কাছাকাছি সংখ্যার গুণ। এরপরে আমরা এটা হলো কেস 1, এবারে এটারই এরকম ভাবেই হবে। এবারে কেস 2, কেস 2 কেমন, এখানে ধরুন
এখানে আমরা কেমন সংখ্যা দিয়ে দিচ্ছি, এখানে আমরা সংখ্যা দিয়ে দিলাম, ধরুন হচ্ছে নিয়ে নিলাম 19 আর 18, এই দুটোর গুণ করতে হবে, তাই তো। এখানে বেস কত হয়ে যাবে, এখানেও দেখুন বেস হয়ে যাচ্ছে 10, 19 আর 18 কাছাকাছি বেস 10 হয়ে গেল। প্লাস কত, প্লাস 9, আর এখানে কত, প্লাস 8 লিখে দিলাম। এরপর এখানে দাগ দিয়ে দিলাম। এরপর আমরা কি দেখবো, এবার আমি দেখতে পাচ্ছি 8 আর 9, 8 লং গুণ করলে কত হয়, 72, কত হয় 72। আর আমরা কি বলেছিলাম, এখানে আমরা শুধুমাত্র কিন্তু কি করব, শুধুমাত্র বেসে যতগুলা শূন্য আছে তটাই সংখ্যা লিখতে পারবো। তাহলে 8 9 গুণ করলে কত হয়, 72। তো এই 72-এর শুধু আমি এখানে 2টা লিখবো, কি করব, 2টা লিখবো, 2টা লিখবো। আর এই 7টাকে এখানে ছোট করে লিখবো, কি করব, ছোট্ট করে লিখবো, হয়ে গেল। এরপরে কি করব, 19 থেকে 8টাকে কি করব, 19 থেকে 8টা যোগ করব, বা 18-এর সাথে 9টা যোগ করব। 19-এর সাথে যদি 8 যোগ করি তাহলে কত হয়, 27, এই পাশে লিখে দেবো। এইবারে কি করতে হবে, এই যে এখানে হাতে 72-এর 2 লিখেছিলাম, হাতে 7 রাখুন, হাতে রেখেছিলাম, বা এই যে ছোট করে লিখেছিলাম যে 7টা, এই 7টাকে কি করতে হবে, এর সাথে যোগ করতে হবে, কি করতে হবে, যোগ করতে হবে। এবারে আমরা যদি করি তাহলে কি হচ্ছে দেখতে পাচ্ছি, এখানে 2 হয়ে গেল, 7-এর সাথে 7 যোগ করলে 7 7 14, 4 হাতে 1, 2 একে 3, 342 হয়ে গেল 19 গুণিত 18-এর উত্তর। এটার আরেকটা যদি আমরা উদাহরণ দেখতে চাই, তাহলে ধরুন আমি নিয়ে নিয়েছি 1120, 1120, এর সাথে আমাকে করতে হবে 1020-র গুণ, কত, 1020-র গুণ করতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি কি, এখানে বেস আমার কত হয়ে গেছে, এখানে বেস আমার হয়ে গেছে 1000, তাই তো, বেস 1000, 1120 আর 1020-র কাছাকাছি বেস হচ্ছে 1000। এরপর কি করতে হবে, এটা আমি দেখতে পাচ্ছি কত বেশি, 120 বেশি, কত বেশি, 120 বেশি, তাই তো। এবারে এটা দেখুন, এটা কত বেশি, 20 বেশি, তাই তো। এবার এখানে আমি কি করে দিলাম, দাগ দিয়ে দিলাম। 12 দুগুনি গুণ করলে হয় 24, 24 আর 0 0 দুটো 0, তাহলে 2400 চলে আসছে। এটা কিন্তু দেখুন বেসের চেয়ে বেশি হয়ে গেছে। এখানে যেমন কি হয়েছিল 72 হয়ে গেল, যেটা 10-এর চেয়ে অনেক বেশি, মানে আমরা যেটা বেস নিয়েছিলাম তার চেয়ে অনেক বেশি। এখানেও দেখতে পাচ্ছি যে 2400 হয়ে গেছে, যেটা কিনা 1000-এর থেকে অনেক বেশি। তাহলে আমাকে কি করতে হবে, এই 400টা আমি শুধু লিখবো, এখানে যেহেতু কটা আছে, 3টা আছে, দেখুন শূন্য আছে কটা, 3টা, তাহলে 3টাই লিখতে পারবো। এই দুটাকে আমি ছোট করে লিখবো, কি করবো, ছোট করে লিখবো, এই দুইটা এই পাশ দিকে আসে যোগ হবে। এবারে দেখুন 1020-র সাথে আমাকে হয় কি করতে হবে, 120 যোগ করতে হবে, বা 1120-র সাথে 20 যোগ করতে হবে। 1120-র সাথে যদি আমি 20 যোগ করে দিই তাহলে কত হবে, 1140, 1140 হয়ে গেল। এই যে এখানে আমাদের হাতে 2টা ছিল, বা ছোট করে যে 2টা লিখেছি, এটা আমাদেরকে কি করতে হবে, এখানে সংখ্যাটার সাথে যোগ করতে হবে। তাহলে কি হয়ে যাচ্ছে দেখুন, এটা যদি আমি যোগ করি তাহলে হচ্ছে এটা 2 হয়ে যাচ্ছে, শূন্য ছিল যেহেতু, তাহলে 1 1 4 2 4 0 0, এটা হয়ে গেল এর উত্তর। এটা হচ্ছে আমাদের কেস 2 ছিল। এরপরে আমরা যদি দেখি কেস 3, কি, কেস 3, কেস 3 কি, কেস 3-তে আমরা কি শিখবো, কেস 3-তে আমরা শিখবো কি, যদি এরম হয় যে একটা হচ্ছে কি, একটা যদি হয় বেসের চেয়ে বড়, আর একটা যদি বেসের চেয়ে ছোট হয়, মানে কি, এ ধরনের গুণ 105 গুণিত 95। এখানে কি আছে, এখানে দেখুন, এখানে একটা আছে, এখানে বেস কত হবে, এখানে বেস হবে 100, তাই তো। এইখানে 105 সংখ্যাটি বেসের চেয়ে 5 বড়, কত, 5 বড়, আর এই 95 সংখ্যাটা কি হবে, বেসের থেকে 5 ছোট। এবারে আমাদেরকে কি করতে হবে, এখানে একটু আলাদা নিয়ম হবে, এটা একটু ভালো করে লক্ষ্য করবে। এখানে আমরা কি করব, এখানে ডান দিকে আমরা এই দুটো সংখ্যার গুণ করব, 5 5 এ 25, আর প্লাস মাইনাসে মাইনাস। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদেরকে কি করতে হবে, এখানে -25 লিখতে হবে, কি করতে হবে, -25 লিখতে হবে, হয়ে গেছে। এরপর আমরা কি করতে পারি, 105 থেকে 5 বিয়োগ করতে পারি, বা 95 এর সাথে 5 যোগ করতে পারি, যাই করি না কেন 100 আসবে। এখানে কি করে দেবো, 100টা লিখে দেবো। এরপরের ধাপে আমাদেরকে কি করতে হবে, এরপরের ধাপে আমাদেরকে কি করতে হবে, এই 100-র সাথে আমাদের বেস যা থাকবে তত দিয়ে গুণ করতে হবে। এখানে 100 ছিল, আর বেসও কত ছিল, 100, তাহলে এখানে কি করতে হবে, 100-র সাথে ওই বেসের গুণ করতে হবে, ঠিক আছে। তার থেকে 25 বিয়োগ করতে হবে। 100-র সাথে 100 গুণ করলে 1 2 3 4, আর এই 25টা আমাদেরকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। 5 কত 10, 5 দিতে হাতে হলো 1, 2 কে 3 কত 10, 7 দিতে হাতে 1, 1 কত 10, 9 দিতে হাতে হলো 1, 1 কত 10, 9 দিতে, তাহলে 9975 হয়ে যাবে উত্তর। আমরা আরেকটা উদাহরণ যদি এখানে দেখি, দেখুন ধরুন আমরা দিয়ে দিয়েছি 107, তার সাথে গুণ করতে হবে কত, 92। তাহলে এবারে 107-এর এখানেও বেস আমাদের কত হয়ে যাচ্ছে, 100, 107 মানে কি 7 বেশি, 92 মানে কত, 8 কম,
লিখে দিয়েছি, এখানে দাগ টেনে দিয়েছি। 8 সাথে গুণ করলে হয় 56, তাহলে এখানে আমরা লিখে দিলাম -56। ঠিক আছে, প্লাস মাইনাসে মাইনাস, তাই -56 লিখে দেব। এরপর কি করতে হবে, হয় 92 এর সাথে আমাদেরকে কি করতে হবে 7 যোগ করতে হবে, বা 107 থেকে আমাদেরকে কি করতে হবে 8 বাদ দিতে হবে। আমি 92 এর সাথে 7 যোগই করে নিচ্ছি, তাহলে কি হয়ে যাবে 92 এর সাথে 7 যোগ করলে, বা 107 থেকে 8 বিয়োগ করি যদি, দুটোতেই কিন্তু উত্তর আসবে কত 99। কত 99 হয়ে গেল। এরপরে আমাদেরকে কি করতে হবে, এই 99 এর সাথে বেস কত আছে 100 এর গুণ করতে হবে। 99 গুণিত 100 হয়ে গেল। এরপরে তার থেকে 56 কি করতে হবে বিয়োগ করতে হবে। 99 এর সাথে যদি 100 গুণ করা হয় তাহলে চলে আসবে কত 99 এর গায়ে দুটো শূন্য লেগে যাবে, তার থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে কত 56। 6 কত দিতে 10, 4 দিতে হাতের হলো 1, 5 একে কত 6, 6 কত দিতে 10, 4 দিতে হাতে 1, 1 কত দিতে 9, 8 দিতে আর 9 করতে 9, 9844 হয়ে যাবে 107 গুণিত 92 উত্তর। এইভাবে এই পদ্ধতির সাহায্যে যদি বারবার ঘরে কিছুবার প্র্যাকটিস করো তাহলে দেখবে খুব সহজে গুণ করতে পারবে, গুণ করা হয়ে যাবে অনেক সহজ। এরপরে আমরা যদি চলে যাই, এরপরে আমরা চলে যাব 4 নম্বর কেস। 4 নম্বর কেস খুবই মজাদার। এখানে আমরা শিখবো কি, এখানে আমরা শিখবো যদি বেস আলাদা আলাদা হয়। মানে কি, মানে এতক্ষণ অবধি আমরা যে সমস্ত অঙ্কগুলা করছিলাম তাতে কি হচ্ছিল বেস একই হচ্ছিল, এখানে যদি বেস আলাদা আলাদা হয়ে যায়, বেস আলাদা আলাদা হয়ে যায় মানে কি, মানে ধরুন একটা সংখ্যা হলো 90 আর একটা সংখ্যা হলো 980, এরম ধরনের যদি গুণ হয় তাহলে এখানে দেখুন 90 এর বেস কত 100 আর 980 এর বেস কত 1000, তাই তো দুটো আলাদা আলাদা বেস হয়ে গেল, তাই তো। এই ধরনের যদি অঙ্ক আসে তাহলে আমাদেরকে সবার প্রথমে কি করতে হবে, সবার প্রথমে আমাদেরকে যেই বেসটা কম আছে তাকে এমন সংখ্যা দিয়ে গুণ করতে, কিছু মানে আমরা এমন সংখ্যা দিয়ে গুণ করে দেবো, কিছু সংখ্যা দিয়ে গুণ করে নেবো যাতে বেসটা আমাদের একই হয়ে যায়। যেমন ধরুন 90 আছে, একে আমি কি করবো 10 দিয়ে গুণ করে দেবো, কি করে দেবো 10 দিয়ে গুণ করে দেবো, 10 দিয়ে গুণ করে দিলে কত হয়ে যাবে 900। দেখুন এবারে 900 এর কাছাকাছি বেস 1000 চলে আসছে কিন্তু। তাহলে আমরা কি করব, এখানে এটাকে 10 দিয়ে গুণ করে দেবো, 900 গুণিত এবারে 980 এখানে লিখে দিলাম। এবারে আমরা আগে যেমন করতাম সেমন ভাবেই করবো। যেহেতু আমি এখানে 10 গুণ করেছি, তাই যখন আমরা উত্তর বের করব সবার শেষে উত্তর বের করানোর পর আমরা কি করব, যে সংখ্যাটা আসবে তাকে 10 দিয়ে ভাগ করে দেবো। এখানে আমরা কি করছি, এই যে 900, ঠিক আছে, 1000 থেকে কত কম 100 কম, কত কম 100 কম, 980 কত কম 980 হচ্ছে 20 কম, তাই তো। এরপর আমরা কি করে দেবো, এরপর এখানে আমরা দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। দাগ দেওয়ার পর আমরা কি করব, এবার আমরা যদি দেখি তাহলে এই দুটোর আমাদেরকে কি করতে হবে গুণ করতে হবে, তাই তো। এর দুটোর আমরা যদি গুণ করে দেখছি, এখানে বেশ কত 1000 লিখে দিলাম, ঠিক আছে। এর সাথে যদি আমরা গুণ করি 100 এর সাথে 20 যদি গুণ করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি 2000, কি 2000। এখানে কটা সংখ্যা আছে 3টা, তাহলে আমরা 3টা জিরো অবধি লিখতে পারবো, এই দুইটাকে আমাদেরকে নিচে লিখতে হবে এবং মনে মনে আমরা রাখবো যে 2 আছে, এটা আমাদের পরবর্তী দিকের সাথে যোগ হবে, লিখে দিলাম। এরপর আমরা কি করব, এরপর আমাদেরকে কি করতে হবে, এই 900 থেকে হয় 20 বাদ দিতে হবে, নইলে 980 থেকে কি করতে হবে 100 বাদ দিতে হবে। যাই করি না কেন আমাদের কত আসবে 880 আসবে, কত আসবে 880 এলো। এবারে কি করব, 880 এই যে শূন্য এর সাথে 2টা যোগ করে দিতে হবে, তাই তো। তাহলে 8 8 2 আর এখানে 3টা শূন্য ছিল, লিখে দিলাম, হয়েছে। এটা কিন্তু আমাদের উত্তর নয়, কারণ কি আমরা 10 দিয়ে গুণ করেছিলাম, তাই এটাকে আমরা কি করব 10 দিয়ে আবার ভাগও করব। 10 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে, 10 দিয়ে ভাগ করলে শেষের শূন্যটা শুধু কেটে যাবে, তাই তো। তাহলে উত্তর তখন আমরা লিখে দিতে পারবো 8 8 2 0 0, এটা হয়ে যাবে উত্তর। আমরা যদি এ ধরনের আরেকটা উদাহরণ নিই, ধরুন আমাকে কে বলেছে 72 এর সাথে গুণ করতে কত 995, কত 995, তাই তো। এখানেও আমরা দেখতে পাচ্ছি কি যে দুটোর আলাদা আলাদা বেস, 72 এর কাছাকাছি বেস 100 আর 995 1000। তাহলে আমরা কি করবো, এটাকে 10 দিয়ে গুণ করে নেবো, কি করে নেবো 10 দিয়ে এটাকে আমরা গুণ করে নেবো। আচ্ছা এটাকে ছাড়ো, এটাকে আমরা যদি হচ্ছে কি করি 10 দিয়ে গুণ করে নিই তাহলে কত হয়ে যাবে, 10 দিয়ে গুণ করে নিলে এটা চলে আসবে 720, তাহলে কি হলো 720, আর এটা কত থাকবে 995। এবারে গুণ করো 720, 1000 থেকে কত কম, 1000 থেকে এটা 280 কম, আর 995 কত 995 হচ্ছে 1000 থেকে 5 কম, তাই তো 5 কম। এবার এখানে দাগ দিয়ে দিল, তো এটার সাথে আমাদেরকে গুণ করে লিখতে হবে, 5 শূন্য 0 5 8 40 শূন্য হাতে 4 5 2 10 4 14, বেস কত আমাদের বেস হচ্ছে 1000। এখানেও দেখতে পাচ্ছি 1000 কটা সংখ্যা আছে 3টা, তাহলে আমরা এখানে 3টা লিখতে পারবো, একটা আমাদেরকে নিচে লিখতে হবে বা আমরা এটাকে মনে মনে রাখবো, এখানে পরবর্তী ধাপে এখানে যোগ হবে। তাহলে আমাকে কি করতে হবে 720 থেকে 5 কমাতে হবে, বা 995 থেকে 280 বিয়োগ করতে হবে। যাই করি না কেন একই জিনিস আসবে, কত আসবে 715 আসবে। 720 থেকে 5 কমালাম 715, লিখে দিলাম 715।
এখানের এই সংখ্যার সাথে এটা কি করতে হবে, আমাকে যোগ করতে হবে। তাহলে উত্তর হয়ে যাবে 7 1 6 4 0 0। এ হয়ে গেল উত্তর। এই ছিল আমাদের 4টি কেস। এই কেসগুলি ঘরে যদি ভালো করে প্র্যাকটিস করো, তারপর যদি যে কোনো গুণ করার চেষ্টা করো, দেখবে খুব সহজে করতে পারবে। ভিডিওটি আশা করছি সবাইকে ভালো লেগেছে।